কোনটা হালাল বলে দিবেন কে? কোনটা হারাম নির্ধারণ করে দিবেন কে? কোনটা বৈধ নির্ধারণ করে দিবেন কে? কোনটা অবৈধ নির্ধারণ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সে বৈধতা এবং অবৈধতার জায়গায় অন্য কাউকে যদি চুল পরিমাণ অংশীদারিত্ব প্রদান করা হয়, 1000 রাকাত নামাজ পড়তে পারো, তুমি এক আল্লাহকে রব বলে মানো নাই। এবার আসেন, আমি সুনির্দিষ্ট একটা দৃষ্টান্ত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি। সুনির্দিষ্ট একটা ঘটনা নিয়ে, আল্লাহর কোরআনের একটা নির্দিষ্ট বিধান নিয়ে আমি কথা বলি। আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে নির্দেশ প্রদান করছেন যে তোমাদের মধ্যে কোনো মানুষ যখন মারা যাবে, বাবা হোক মা হোক, নারী পুরুষ যখন মারা যাবে, তাদের মৃত্যুর সময় যদি তাদের সন্তানরা বেঁচে থাকে, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয় ধরনের সন্তান যদি বেঁচে থাকে, তাহলে পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি, মিরাসি সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন হবে। বিধান দিচ্ছেন কে? চিৎকার করে বলেন, বিধান দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেওয়ার সময় বলছেন, আমি যেই বিধান দিচ্ছি তার নীতি হলো এই, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ, মায়ের রেখে যাওয়া সম্পদ তার সন্তানদের মধ্যে বন্টনের মূল নীতি হলো যে এক ছেলে পাবে 2 মেয়ের সমান। এক ছেলে কি পাবে? 2 মেয়ের সমান পাবে। এক ছেলে 2 মেয়ের সমান পাবে। কোরআন এভাবে বলেছে। কোরআন এভাবে বলে নাই যে 2 মেয়ে পাবে 1 ছেলের সমান, এটা বলে নাই। কথাটা বুঝেন, খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। লম্বা কথা বলবো না, এই জন্য এত সূক্ষ্ম খুঁটিনাটি আলোচনায় বেশি যাব না। আল্লাহর কোরআন কি বলেছে? 1 ছেলে পাবে। আল্লাহ এটা বলেন নাই 2 মেয়ে পাবে 1 ছেলের সমান। বলবেন হুজুর যেই লাও সেই কো দুই তো না। এই 2 কথার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। আসমান জমিনের পার্থক্য আছে। 1 ছেলে পাবে 2 মেয়ের সমান, এই কথার যেই অর্থ 2 মেয়ে পাবে 1 ছেলের সমান, এই কথার সেই অর্থ নয়। বলবেন এই কথার সেই অর্থ না কেন? এখানে অনেক সাধারণ শিক্ষিত মানুষরাও আছেন। আমি অর্থনীতিতে পড়াশোনা করেছি। আমি অর্থনীতির একটা সূত্র এক্ষেত্রে প্রয়োগ করি কোরআনের এই আয়াতের তাফসীর করার জন্য। সেটা খুবই মানানসই হয় এবং বোঝার জন্য সহজ। সাধারণ মানুষরাও বুঝবেন, একটু ব্যাখ্যা করে দিই আমি। আমাদের অর্থনীতির একটা টার্ম আছে, ভ্যারিয়েবল বলা হয় এটাকে, যখন তুলনা করা হয় একটাকে আরেকটার সঙ্গে। বুঝেন নাই? একটা জিনিসকে যখন আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করা হয় তো উভয়টাকে বলা হয় ভ্যারিয়েবল। যেরকম আমি বললাম এই যে একটা বোতল, গ্লাসটা কই, গ্লাসটা দেন। মনে করেন বোতলের মধ্যেও পানি আছে, গ্লাসের মধ্যেও পানি আছে। আমি বললাম এই গ্লাসের পানিটা বোতলের পানির মতো, তুলনা করলাম। আচ্ছা, আবার বললাম বোতলের পানিটা গ্লাসের পানির মতো, তুলনা হলো? তখন তুলনা হলো। এই দুটোটাকেই ইংলিশে বলা হয় কি? ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল 2 প্রকার হয়। কয় প্রকার? 2 প্রকার ভেরিয়েবল। একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অর্থ হলো এই, ইন্ডিপেন্ডেন্ট তো বুঝেন, যেটা স্বাধীন স্বনির্ভর। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি? স্বনির্ভর। স্বাধীন শব্দের চেয়ে আরো সুন্দর শব্দ কি? স্বনির্ভর, তুলনীয়। স্বনির্ভর, তুলনীয়। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো পরনির্ভর, তুলনীয়। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হলো পরনির্ভর, তুলনীয়। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হলো স্বনির্ভর, তুলনীয়। একটা জিনিসকে যখন আপনি আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করবেন তো একটা থাকে মানদণ্ড, একটা কি থাকে? মানদণ্ড থাকে, আরেকটাকে তার সমান করে মাপ দিতে হয়। যেরকম আপনি যখন একটা জামা, একটা কাপড় তৈরি করতে যাবেন, একজন টেইলার্সের কাছে গেলেন, যে বললেন যে এই যে পাঞ্জাবিটা দিয়ে গেলাম,
আপনি আমার এই পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন। কথা বুঝতেছেন? আমার পাঞ্জাবিটা দিয়ে গেলাম, আপনি আমার পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন। আমার পাঞ্জাবির লম্বা আছে 48 ইঞ্চি, চওড়া আছে 40 ইঞ্চি, এরকম এরকম যা আছে। এরপরে কিছুদিন পরে যে দেখলেন যে আপনার ওই যে টেইলার্স পাঞ্জাবি বানায় দিছে 40 ইঞ্চির জায়গায় 50 ইঞ্চি বানায় দিছে। আপনারা বলেন তো 10 ইঞ্চি যদি বাড়ায় দেয় পাঞ্জাবি আপনি নেবেন? এখন যদি সে বলে যে ভাই সমস্যা কি, আমি তো বাড়ায় দিছি, হবে না। তাহলে কি করবে সে? আপনার পাঞ্জাবির যেই মাপ সেই মাপ অনুযায়ী, আপনার কাপড়ের মাপ অনুযায়ী সে আরেকটা কাপড় বানায় দিবে, তাই না? আচ্ছা, কাপড় যখন বানানো হলো তখন কিন্তু দোনোটা একই রকম, ঠিক আছে কথা? আপনি আগে যেটা দিয়ে আসছেন, নতুন যেটা বানানো হয়েছে, পুরানটাও নতুনটার মতো, তাহলে সেক্ষেত্রে নতুনটাও কিসের মতো? পুরানটাও নতুনটার মতো, আর নতুনটাও কোনটার মতো? পুরানটার মতো। কিন্তু এখানে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট তুল্য, আর একটা হলো ডিপেন্ডেন্ট তুল্য। একটা হলো স্বনির্ভর তুল্য, আর একটা হলো পরনির্ভর তুল্য। তার অর্থ হলো এই যে আপনার যদি এই দুইটা পাঞ্জাবির মধ্যে কোনো অসামঞ্জস্য থাকে, দুইটা পাঞ্জাবি যদি দুই রকম হয়, অর্থাৎ আপনার পুরানোটা একরকম, নতুনটা হয়ে গেছে আরেক রকম, এই ক্ষেত্রে আপনার কাছে পরিত্যাজ্য হবে নতুনটা না পুরাতনটা? বুঝেন নাই কথা? যে আপনি মনে করেন একটা পাঞ্জাবি দুইটা একরকম হওয়ার কথা, এখন দুইটা একরকম হয় নাই, ভিন্ন ভিন্ন রকম হয়েছে। তো ভিন্ন ভিন্ন রকম হওয়ার পরে আপনার কাছে একটা গ্রহণযোগ্য হবে, আরেকটা পরিত্যাজ্য হবে। গ্রহণযোগ্য হবে নতুনটা না পুরাতনটা? পুরাতনটা গ্রহণযোগ্য হবে। পরিত্যাজ্য হবে নতুনটা না পুরাতনটা? নতুনটা পরিত্যাজ্য হবে। নতুনটা পরিত্যাজ্য হবে কারণটা কি? কারণ আমি তোমাকে যে স্যাম্পল দিয়েছিলাম, আমি তোমাকে যে মানদণ্ড দিয়েছিলাম, আমি তোমাকে যে মাপ দিয়েছিলাম, তুমি যেটা তৈরি করেছো সেটা আমার মাপের মতো হয় নাই। এই জন্য তুমি আমার কাছে কোনো বিনিময় তো পাবাই না, মজুরি তো পাবা দূরের কথা, বরং উল্টা আমার কাপড়ের জরিমানা দিতে হবে তোমার। কথা ঠিক না বেঠিক? কারণ পুরাতন পাঞ্জাবিটাকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নতুন যে পাঞ্জাবিটা বানানো হয়েছে ওটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ একটা হলো স্বনির্ভর তুল্য, আর একটা হলো পরনির্ভর তুল্য। পরনির্ভর তুল্য যেটা হয় সেটা সব সময় স্বনির্ভরের সঙ্গে মানুষ তুলনা করে পরনির্ভরটাকে গ্রহণ করে। পরনির্ভরটা যদি স্বনির্ভরের সাথে মিলে যায় গ্রহণযোগ্য হবে, পরনির্ভরটা যদি স্বনির্ভরের সাথে না মিলে তাহলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হয় না। এবার বুঝেন, আল্লাহর কোরআন বলেছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তোমরা যখন পিতামাতার পরিত্যক্ত সম্পত্তি যখন বন্টন হবে, তখন এই বন্টনের মধ্যে ছেলেও পাবে মেয়েও পাবে। দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার সমান পাবে। আল্লাহর কোরআন এভাবে বলে নাই যে এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে তার সমান পাবে, না না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার দুই মেয়ের সমান পাবে। তার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়েছেন, পুরুষের অংশটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশকে স্বনির্ভর বানিয়েছেন, পুরুষের অংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশের উপর পরনির্ভর বানিয়েছেন। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বললেন যে এই যে তোমাদের সঙ্গে আমার যে কথা হলো যে তোমরা আমাকে অবশ্যই রব হিসেবে স্বীকার করে নিলে, এই বিষয়টার ইতিহাস এখানেই শেষ নয়, বরং এই ঘটনাটা একটা প্রমাণ হয়ে থাকলো, এবং সেই প্রমাণের সেই ঘটনার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ থাকলাম। কেন থাকলাম আমি আল্লাহ? এই ঘটনার সাক্ষীর প্রয়োজন কি? ঘটনা ঘটে গেছে, আমরা স্বীকার করেছি আল্লাহ আপনি আমাদের রব, আবার এই ঘটনার সাক্ষী সুবুতের প্রয়োজনটা কি? আল্লাহ পাক নিজেই বললেন সাক্ষী সুবুতের প্রয়োজন এই জন্যই যেন তোমরা আবার পরবর্তীতে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করব যে তোমরা যে আমাকে রব বলে মেনে নিয়েছিলে, স্বীকার করেছিলে, তারপরে সেটাকে কতটুকু কার্যকর করেছো,
বাস্তবে কতটুকু পরিণত করেছো, এই বিষয়ে আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আবার এই বিষয়ে আমাদের কাছ থেকে হিসাব চাইবেন। হিসাব চাওয়ার সময় কেউ যেন এমন কোনো ওজর বর্ণনা করতে না পারে, কেউ যেন এমন কোনো ওজর দেখাইতে না পারে যে আল্লাহ, আমরা যে আপনাকে রব বলে স্বীকার করেছিলাম সেই কথাটা তো আমরা মনে রাখি নাই, আমরা ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলেন কেউ যেন ভুলে না যাও, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী থাকলাম, এবং সাক্ষী যে আমি থাকলাম এটাও তোমাদেরকে কোরআনের আয়াত নাজিল করে আমি বর্ণনা করে দিলাম। অর্থাৎ আর কোনো গাফলতি করার কোনো অবকাশ নাই, এখানে ভুলে থাকার কোনো সুযোগ নাই। এত বড় ঘটনা, সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা চুক্তি হচ্ছে, সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা এগ্রিমেন্ট হচ্ছে, সেই এগ্রিমেন্টের স্বয়ং সাক্ষী সৃষ্টিকর্তা থাকছেন, এবং সেই এগ্রিমেন্টের সেই চুক্তির বিবরণ তিনি কোরআনে পাকের মধ্যে নাজিল করতেছেন, এবং গোটা বিশ্ববাসীকে তিনি স্মরণ করায় দিচ্ছেন, খবরদার এই চুক্তির চুল পরিমাণ বরখেলাফ যেন না হয়। যদি কারো দ্বারা এই চুক্তির বরখেলাফ সামান্য পরিমাণ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কাউকে ছাড় দেব না। মুহতারাম হাজিরিন, কথা আমি বেশি বলবো না এই বিষয়ে, শুধু এতটুকু কথা বললাম একটা বিষয় বোঝানোর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি এবং আপনি রব বলে স্বীকার করেছি, রব বলে মেনেছি, এই রুবুবিয়্যতের স্বীকৃতি প্রদান এটা খুব সাধারণ কোনো মামুলি কোনো ঘটনা নয়, বরং এটা মানব জাতির ইতিহাসের সবচেয়ে তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এটা এমন না যে ঘটনা ঘটে গেছে বাস, পাস্ট ইজ পাস্ট, যা হইছে হইছে ভুলে যাও, না, এটা সেই ঘটনা নয়, বরং এটা সেই ঘটনা যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ হিসাব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এটা হলো সেই ঘটনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানার যে তাৎপর্য এবং গুরুত্ব, এটা অনেক অনেক গুরুত্ব। আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে, মানুষের জীবনে। এই জন্যই মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মৃত্যুবরণ করার পর তার আখিরাতের প্রথম ঘাঁটি কোথায়? কবর। কবরে যাওয়ার পরেই মানুষের ভাইবা পরীক্ষা হবে, একটা সংক্ষিপ্ত ভাইবা পরীক্ষা। সেই ভাইবা পরীক্ষায় প্রশ্ন থাকবে কয়টা? 3টা প্রশ্ন থাকবে, যেই 3 প্রশ্নের জবাবের উপরে ভিত্তি করে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, এর পরবর্তী যত ঘাঁটি তার থাকবে সব ঘাঁটিগুলো তার জন্য সহজ এবং সহজতর হয়ে যাবে। আর কবর হলো প্রথম ঘাঁটি, যার জন্য এই প্রথম ঘাঁটির পরীক্ষায় যে ব্যক্তি ফেল করবে, অকৃতকার্য হবে, পরবর্তী প্রত্যেকটা ঘাঁটি তার জন্য এর চেয়ে আরো বেশি কঠিন এবং ভয়াবহ হতে থাকবে। কাজেই কবরের 3টা প্রশ্ন খুব সাধারণ বিষয় নয়, কবরের 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং কবরের যে 3 প্রশ্ন হবে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রব কে। একটা তাৎপর্য, একটা সম্পর্ক আছে, খুব যোগসূত্র আছে। আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর আগে শিখিয়ে দিলেন রব আমাদেরকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহর কাছে যাওয়ার পরেই সর্বপ্রথম আখিরাতের প্রথম ঘাঁটির প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। আল্লাহ যে তোমাকে স্মরণ করায় দিয়েছিলেন, সবক পড়ায় দিয়েছিলেন, তোমার রব হলো আল্লাহ, সেই কথাটা তুমি তোমার জীবনে বাস্তবায়ন এবং কার্যকর করেছিলে কিনা? কবর জগতে প্রথম প্রশ্নের জবাব দাও। তোমার দুনিয়ার জীবনে রব হিসেবে তুমি কাকে মেনেছিলে? একটা সম্পর্ক আছে না নাই? আপনি দুনিয়াতে আসার আগ দিয়ে আল্লাহ পাক তোমাকে সবক পড়ায় দিলেন, শিখায় দিলেন, খবরদার দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার নানা রকমের ব্যস্ততায়, দুনিয়ার বিভিন্ন ধরনের গোলক ধাঁধায়,
দুনিয়ার বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তিতে, দুনিয়ার বিভিন্ন ধরনের ঝুট ঝামেলায় পড়ে আল্লাহকে রব হিসেবে মানতে যেন ভুলে না যাও। খবরদার, খবরদার। এই কথা বলে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়া থেকে যাওয়ার প্রথম মুহূর্তে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, বলো ওই যে তোমাকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন রব হলেন আল্লাহ, সেই কথাটা তোমার দুনিয়ার জীবনে মনে ছিল তো? এই জন্যই প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, জবাব দে বেটা তোর রব কে ছিল দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, অনেকে মনে করতে পারেন যে ব্যাপারটা সহজ, বলে দিব রব্বি আল্লাহ, বলে দিব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রব ছিলেন আল্লাহ। প্রশ্ন করবে ফেরেশতা, আমি জবাব দিয়ে দিব আমার রব আল্লাহ। মৌখিকভাবে শুধুমাত্র আল্লাহকে রব বলে জবাব দিয়ে দেওয়াটাই সেই পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য যথেষ্ট না। ব্যাপারটা এত সহজ না, বরং এই ব্যাপারের সঙ্গে আরো অনেক ব্যাপার সম্পৃক্ত আছে। আমি সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে একটা কথা বোঝাবো, এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হলো এক আল্লাহকে রব মানার অর্থ কি, এক আল্লাহকে রব মানার অর্থ কি। আমরা কি আসলেই সকলে আল্লাহকে রব মানি? প্রশ্নের জবাব দেন। আমরা কি সকলেই এক আল্লাহকে রব মানি? কারা কারা মানেন হাত তুলেন দেখি, আল্লাহ পাক কবুল করেন। নামান হাত নামান। রব তো সকলেই মানি, তাই না? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। আল্লাহকে রব বুঝে শুনে মানেন? কারা কারা বুঝে শুনে মানেন হাত উঠান, হাত নামান। যেই পরিমাণ মানুষ এখন হাত উঠাইলেন, কোন প্রশ্নের জবাব দিলেন? আল্লাহকে বুঝে শুনে রব মানেন, তাই বলছেন তো সবাই? মনে রাখেন, আমি আমার কতক্ষণ 10-15 মিনিট আলোচনা করার পরে আবার এই প্রশ্নটা করব যে এতদিন পর্যন্ত কি আপনারা আসলেই আল্লাহকে বুঝে শুনে রব মানছেন কিনা? তখন ইনসাফের সাথে, তখন আবার সততার সাথে হাত তুলবেন যে হ্যাঁ হুজুর, আমি এতদিন পর্যন্ত 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত বুঝে শুনি আল্লাহকে রব মেনেছি। আল্লাহকে রব মানার অর্থ কি সেটা আমি আপনাকে বলতেছি এখন। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর নবীর একটা হাদিসের উদ্ধৃতি দিই আপনাদের সামনে যে আল্লাহকে রব মানার অর্থ কি। হযরতে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতেম তাইর নাম শুনেছেন আপনারা? কি বখিল মানুষ ছিল? তাহলে কি ছিলেন? পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে একক নাম যার কিংবদন্তি হয়ে আছে, সেই নামটা হলো হাতেম তাই। হাতেম তাই তিনি আল্লাহর নবীর যুগের মানুষ ছিলেন না, আল্লাহর নবীর, আমাদের নবীজির কিছুদিন আগের মানুষ ছিলেন। তার সঙ্গে আমাদের নবীর সাক্ষাৎ হয়েছে এমন কোনো কথা প্রমাণিত নাই। তবে সেই হাতেম তাইর ছেলে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ইসলাম গ্রহণ করেছেন এবং অত্যন্ত জলিলুল কদর, গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন, মর্যাদাপূর্ণ সাহাবী। আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যার সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি নিজেই বলেন যে আল্লাহর নবীর সঙ্গে আমার যতবার সাক্ষাৎ হয়েছে, নবীজি প্রত্যেকবার আমাকে সম্মান করেছেন। আমার নবী সম্মানিত মানুষকে সম্মান দিতেন। যদিও একজন সাহাবী আল্লাহর নবীর মর্যাদার সামনে কিছুই না, কিন্তু এরপরও আল্লাহর নবী প্রত্যেকটা সম্মানিত মানুষকে কি করতেন? সম্মান দিতেন, মর্যাদা দিতেন। ওয়াল্লাহি মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কামা লি আও তাহাররাকা। আদী ইবনে হাতেম বলেন, আমি যখনই আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি, হয় আল্লাহর নবী আমার জন্য আমাকে ইস্তেকবাল এবং সম্ভাষণ জানানোর জন্য আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে আমাকে আল্লাহর নবী আমাকে রিসিপশন দিয়েছেন, আমাকে ইস্তেকবাল করেছেন। দাঁড়াতে না পারলেও অন্তত আল্লাহর পয়গম্বর নিজে যেইভাবে বসেছিলেন সেই জায়গাটা থেকে সরে গিয়ে আমাকে বসার জায়গা করে দিয়েছেন। আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু
তিনি ইসলাম গ্রহণ করবার আগে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, শুধু সাধারণ অনুসারী না, তিনি খ্রিস্টানদের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, এবং তিনি তার গোত্রের প্রধান ব্যক্তি ছিলেন, গোত্র প্রধান সর্দার ছিলেন। যখন তার গোত্র সহ তারা ইসলাম গ্রহণ করলেন কোন এক ঘটনার প্রেক্ষিতে, ইসলাম গ্রহণ করার পরে একদিন হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে একটা প্রশ্ন করলেন, বিনীত প্রশ্ন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে খ্রিস্ট জাতি সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। আমি নিজে যেহেতু খ্রিস্টান ছিলাম, সাধারণ খ্রিস্টান না, একজন শিক্ষিত পণ্ডিত, একজন জানাশোনা খ্রিস্টান ছিলাম, খ্রিস্টান ধর্মের এলেম কালাম আমার আছে। সেই এলেমের ভিত্তিতে আমি বলতেছি যে আল্লাহর কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে, আমি যেহেতু নিজে খ্রিস্টান ছিলাম, আমার জানা মতে সেই অভিযোগটা আমার কাছে অবাস্তব মনে হয়। এটা তো খ্রিস্টানদের মধ্যে যেই দোষটা নাই, এমন একটা দোষ, এমন একটা অভিযোগ খ্রিস্টানদের সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে। আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ না, শিক্ষিত একজন মানুষ, একটা গোত্রের প্রধান, সম্মানিত একজন মানুষ, এবং হাতেম তাইর মতো একজন বিখ্যাত মানুষের সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করতেন। কাজেই তিনি যখন প্রশ্নটা করলেন, আল্লাহর নবী নড়ে চড়ে বসলেন যে ব্যাপারটা তো সাধারণ প্রশ্ন হবে না। বললেন, কি প্রশ্ন আদি? যে আল্লাহর কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অমূলক কি অভিযোগটা করা হলো? তখন তিনি সূরা বারাতের সেই আয়াত তেলাওয়াত করলেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইল্লা লিল্লাহ। আদী ইবনে হাতেম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অভিযোগ করা হয়েছে যে খ্রিস্টানেরা এক আল্লাহকে বাদ দিয়ে আরো দুই শ্রেণীর মানুষকে তারা রব বানিয়ে নিয়েছে। এক আল্লাহকে বাদ দিয়ে কয় শ্রেণীর মানুষকে? জবাব দেন, কয় শ্রেণীর মানুষকে? এক আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানরা দুই শ্রেণীর মানুষকে রব মানে, দুই শ্রেণীর মানুষকে তারা রব বানায়, দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে বিশ্বাস করে। এক শ্রেণীর মানুষ কারা? এক শ্রেণীর মানুষকে আল্লাহর কোরআন বলেছে আহবার, দ্বিতীয় শ্রেণীর মানুষকে বলেছে রুহবান। আহবার এবং রুহবানের বিস্তারিত ব্যাখ্যায় যাব না, শুধু অনুবাদ করে দেই। আহবারের দ্বারা উদ্দেশ্য হলো যারা ধর্মীয় জ্ঞান সম্পন্ন পণ্ডিত ব্যক্তিবর্গ, আর রুহবান দ্বারা উদ্দেশ্য হলো যারা পাদ্রী, ধর্মীয় নেতা, অর্থাৎ তারা তাদের ধর্মের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়। বর্তমান আমাদের প্রচলিত বাংলার পরিভাষায় বলতে গেলে সুশীল সমাজ। আর একটা হলো রুহবান, যারা পাদ্রী, ধর্মগুরু। এক হলো তাদের মধ্যে যারা ধর্মীয় পণ্ডিত, আর এক হলো তাদের মধ্যে যারা ধর্মগুরু। এই দুই শ্রেণীর মানুষকে তারা কি বানিয়েছে? কি বানিয়েছে? রব বানিয়েছে। কি বানিয়েছে? রব বানিয়েছে। এটা কে বলতেছেন? কে বলতেছেন? কাদের সম্পর্কে বলতেছেন? খ্রিস্টানদের সম্পর্কে। এখন একজন সাবেক খ্রিস্টান, প্রাক্তন খ্রিস্টান, তিনি এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহর এই অভিযোগটা, কোরআনের এই অভিযোগটা তো বাস্তবসম্মত না। কেন বাস্তবসম্মত না? হুজুর, আমি তো নিজে খ্রিস্টান ছিলাম, আমি তো কোনোদিন কোনো আমাদের পণ্ডিত, আমাদের কোনো জ্ঞানী কাউকে আমি কোনোদিন সেজদা করি নাই, তাকে কোনোদিন রব বলি নাই, কোনোদিন তো আমরা আমাদের মধ্যকার কোনো জ্ঞানী ব্যক্তিকে খোদা বলি নাই, আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে খোদা বলি নাই, আমরা তো কোনোদিন আমাদের ধর্মগুরু কাউকে রব বা খোদা বলি নাই, এবং এটা খ্রিস্টানদের মধ্যে তো এই জিনিস নাই। তাহলে কেন আল্লাহর কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে
অভিযোগ করা হলো যে খ্রিস্টানরা তাদের ধর্মগুরু এবং তাদের পণ্ডিত ব্যক্তিবর্গকে রব বানায়, রব মানে। এই অভিযোগটা তো বাস্তবতার বিপরীত হয়ে গেল। প্রশ্ন বুঝা গেল? প্রশ্ন বুঝা গেল? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনেন। আল্লাহ রাসূলের জবাব বিভিন্ন হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা বিভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে। শব্দের পার্থক্য আছে, কিন্তু মূল বিষয় একটাই। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তখন আল্লাহর নবী আদি ইবনে হাতেমকে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন। বললেন, ঠিক আছে আদি, তুমি তো বললা যে তোমরা নাকি তোমাদের পণ্ডিতদেরকে আর তোমাদের পাদ্রীদেরকে রব বলো নাই। আচ্ছা, একটা প্রশ্নের জবাব আমাকে দাও। আলাস্তুম হাররামতুম মা হাররামু ওয়া আহলালতুম মা আহাল্লু। তোমরা আমাকে জবাব দাও তো দেখি, তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি ছিল কিনা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোন বিধান, আল্লাহর কোন হুকুম যখন তোমাদের মনোপুত না হতো, কোনো ভালো না লাগতো, কঠিন মনে হইতো, যেই বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অবধারিত করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যখন তোমাদের কাছে মনে হলো এই বিধানটা পালন করা অনেক বেশি কঠিন, এটা এখন আর সম্ভব না, তখন তোমাদের পাদ্রী আর তোমাদের পণ্ডিত ব্যক্তিবর্গ একত্রে বসে তারা আলোচনা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিত যে এখন থেকে আল্লাহর এই হুকুমটা আর পালন করা প্রয়োজন নাই, এখন থেকে আর এই হুকুমটা পালন করার প্রয়োজন নাই। যখন তারা সম্মিলিতভাবে তোমাদের ধর্মের মধ্যে এইরকম কোন একটা ঘোষণা দিয়ে দিত, তখন তোমরা গোটা খ্রিস্টান জগৎ জিন্দাবাদ স্লোগান দিয়ে বলতা, ঠিক আছে, আমাদের পণ্ডিত আর পাদ্রীরা যখন বলল যে ধর্মের এই বিধান এখন থেকে আর পালন করতে হবে না, এটা পরিবর্তন হয়ে গেছে, তখন তোমরা তাদের বিধানটাকে, তাদের এই সার্কুলার তোমরা মেনে নিয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানকে তোমরা বাতিল করে দিতে। এমন বিষয় ছিল। অথবা কোন একটা বিষয়কে আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন যে এই কাজটা করা যাবে না, এরপরে তোমাদের পাদ্রী আর তোমাদের পণ্ডিতরা মনে করলো যে এই কাজটা থেকে এখন বিরত থাকা তো অনেক কঠিন, কাজে এখন সকলে আমরা সম্মিলিত হয়ে মিলেমিশে আমরা এখন একটা কাজ করি যে এটা নিষেধাজ্ঞা আমরা তুলে দেই। তখন তারা নিষেধাজ্ঞা তুলে দিয়ে একটা সার্কুলার জারি করে দিত যে এখন থেকে খ্রিস্টানদের জন্য আর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। এই ঘোষণা আসার পর থেকে গোটা খ্রিস্ট জগৎ পণ্ডিত এবং পাদ্রীদের পক্ষ থেকে তুলে দেওয়া নিষেধাজ্ঞা মেনে নিয়ে যেই বিধানটাকে আল্লাহ পাক নিষেধ করেছিলেন, তারপর থেকে তোমরা সেই বিধানটাকে বৈধ মনে করে সেই কাজ করতে। এরকম কোন বিষয় কি তোমাদের মধ্যে ছিল? আদি ইবনে হাতেম বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো অহরহ। এরকম অনেক ঘটনা আমাদের মধ্যে আছে যে আগে একটা জিনিস হালাল ছিল, বৈধ ছিল, আমরা মিলেমিশে সকলে সম্মিলিত একেবারে ফুল কোরামে সংসদে সকলে মিলে ওটাকে পরিবর্তন করে দিছি, এরপর থেকে সেটা অবৈধ হয়ে গেছে। অথবা আগে আল্লাহর বিধানের মধ্যে সেটা অবৈধ ছিল, এরপরে আমাদের জাতীয় সংসদে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ভোটাভুটিতে পাশ হয়েছে যে এটা এখন থেকে আর অবৈধ নাই, বৈধ। এরপরে আমাদের গোটা জাতি সেটাকে বৈধ বলে মেনে নিয়েছে। এরকম বিষয় আমাদের ধর্মের মধ্যে ছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আদি ইবনে হাতেম, মনে রেখো, শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদা করার নামই ইবাদত নয়, শুধুমাত্র গায়ের মধ্যে সেই ইহরামের কাপড় বেঁধে আল্লাহর ঘর তাওয়াফ করার নামই শুধুমাত্র ইবাদত নয়, শুধুমাত্র আল্লাহ আল্লাহ তাসবিহ জপনার নামই ইবাদত নয়, শুধুমাত্র আল্লাহর নামে মান্নত করার নাম ইবাদত নয়, শুধুমাত্র আল্লাহর নামে যাকাত দেওয়ার নাম ইবাদত নয়, শুধুমাত্র আল্লাহর নামে কুরবানি করার নাম ইবাদত নয়, বরং সবচেয়ে বড় ইবাদত হলো এই মহাবিশ্বের মধ্যে কোনটা বৈধ হবে সেটা নির্ধারণ করে দিবেন আল্লাহ, মহাবিশ্বের মধ্যে কোনটা অবৈধ হবে সেটাও নির্ধারণ করে দিবেন আল্লাহ। আল্লাহ যেটাকে বৈধ বলে দিলেন কিয়ামত পর্যন্ত সেটাকে বৈধতা মানা, আল্লাহ যেটাকে অবৈধ করে দিলেন কিয়ামত পর্যন্ত সেটাকে নিষিদ্ধ অবৈধ বলে মান্য করা, এটাই হলো সবচেয়ে বড় ইবাদত।
মুহতারাম হাজিরিন, এটা একটা ছোট্ট হাদিস। এই হাদিসের আলোকে এবং আরো কোরআনে পাকের অসংখ্য আয়াত, আল্লাহর নবীর বহু হাদিস, এই সব কিছুর সমন্বয়ে একটা বিষয় প্রমাণিত হয়, একটা বিষয় প্রমাণিত হয়, আসমান এবং জমিনের মালিক কে? মানুষের সৃষ্টিকর্তাকে। সৃষ্টি সূত্রে এই মানুষের মালিক কে? এই মানুষের জন্য কোনটা বৈধ সেটাও নির্ধারণ করে দিবেন কে? মানুষের জন্য কোনটা অবৈধ সেটাও নির্ধারণ করে দিবেন কে? এই যে বৈধ এবং অবৈধতা নির্ধারণ করা, এর এক শব্দে বাংলায় বলা হয় বিধানদাতা। এক শব্দে কি বলা হয়? বিধানদাতা। তো একমাত্র মহাবিশ্বের মধ্যে চূড়ান্তভাবে বিধান দেওয়ার মালিক কে? কোনটা হালাল বলে দিবেন কে? কোনটা হারাম নির্ধারণ করে দিবেন কে? কোনটা বৈধ নির্ধারণ করে দিবেন কে? কোনটা অবৈধ নির্ধারণ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সে বৈধতা এবং অবৈধতার জায়গায় অন্য কাউকে যদি চুল পরিমাণ অংশীদারিত্ব প্রদান করা হয়, 1000 রাকাত নামাজ পড়তে পারো, তুমি এক আল্লাহকে রব বলে মানো নাই। এবার আসেন, আমি সুনির্দিষ্ট একটা দৃষ্টান্ত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি। সুনির্দিষ্ট একটা ঘটনা নিয়ে, আল্লাহর কোরআনের একটা নির্দিষ্ট বিধান নিয়ে আমি কথা বলি। আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে নির্দেশ প্রদান করছেন যে তোমাদের মধ্যে কোনো মানুষ যখন মারা যাবে, বাবা হোক মা হোক, নারী পুরুষ যখন মারা যাবে, তাদের মৃত্যুর সময় যদি তাদের সন্তানরা বেঁচে থাকে, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয় ধরনের সন্তান যদি বেঁচে থাকে, তাহলে পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি, মিরাসি সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন হবে। বিধান দিচ্ছেন কে? চিৎকার করে বলেন, বিধান দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেওয়ার সময় বলছেন, আমি যেই বিধান দিচ্ছি তার নীতি হলো এই, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ, মায়ের রেখে যাওয়া সম্পদ তার সন্তানদের মধ্যে বন্টনের মূল নীতি হলো যে এক ছেলে পাবে 2 মেয়ের সমান। এক ছেলে কি পাবে? 2 মেয়ের সমান পাবে। এক ছেলে 2 মেয়ের সমান পাবে। কোরআন এভাবে বলেছে। কোরআন এভাবে বলে নাই যে 2 মেয়ে পাবে 1 ছেলের সমান, এটা বলে নাই। কথাটা বুঝেন, খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। লম্বা কথা বলবো না, এই জন্য এত সূক্ষ্ম খুঁটিনাটি আলোচনায় বেশি যাব না। আল্লাহর কোরআন কি বলেছে? 1 ছেলে পাবে। আল্লাহ এটা বলেন নাই 2 মেয়ে পাবে 1 ছেলের সমান। বলবেন হুজুর যেই লাও সেই কো দুই, তো না, এই 2 কথার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। আসমান জমিনের পার্থক্য আছে। 1 ছেলে পাবে 2 মেয়ের সমান, এই কথার যেই অর্থ 2 মেয়ে পাবে 1 ছেলের সমান, এই কথার সেই অর্থ নয়। বলবেন এই কথার সেই অর্থ না কেন? এখানে অনেক সাধারণ শিক্ষিত মানুষরাও আছেন। আমি অর্থনীতিতে পড়াশোনা করেছি। আমি অর্থনীতির একটা সূত্র এক্ষেত্রে প্রয়োগ করি কোরআনের এই আয়াতের তাফসীর করার জন্য। সেটা খুবই মানানসই হয় এবং বোঝার জন্য সহজ। সাধারণ মানুষরাও বুঝবেন, একটু ব্যাখ্যা করে দিই আমি। আমাদের অর্থনীতির একটা টার্ম আছে, ভ্যারিয়েবল বলা হয় এটাকে, যখন তুলনা করা হয় একটাকে আরেকটার সঙ্গে। বুঝেন নাই? একটা জিনিসকে যখন আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করা হয় তো উভয়টাকে বলা হয় ভ্যারিয়েবল। যেরকম আমি বললাম এই যে একটা বোতল, গ্লাসটা কই, গ্লাসটা দেন। মনে করেন বোতলের মধ্যেও পানি আছে, গ্লাসের মধ্যেও পানি আছে। আমি বললাম এই গ্লাসের পানিটা বোতলের পানির মতো, তুলনা করলাম। আচ্ছা, আবার বললাম বোতলের পানিটা গ্লাসের পানির মতো, তুলনা হলো? তখন তুলনা হলো। এই দুটোটাকেই ইংলিশে বলা হয় কি? ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল 2 প্রকার হয়। কয় প্রকার? 2 প্রকার ভেরিয়েবল। একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অর্থ হলো এই, ইন্ডিপেন্ডেন্ট তো বুঝেন যেটা স্বাধীন স্বনির্ভর, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি স্বনির্ভর। স্বাধীন শব্দের চেয়ে আরো সুন্দর শব্দ কি স্বনির্ভর, তুলনীয়, স্বনির্ভর তুলনীয়। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো পরনির্ভর তুলনীয়। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হলো পরনির্ভর তুলনীয়, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হলো স্বনির্ভর তুলনীয়। একটা জিনিসকে যখন আপনি আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করবেন তো একটা থাকে মানদণ্ড, একটা কি থাকে মানদণ্ড থাকে, আরেকটাকে তার সমান করে মাপ দিতে হয়। যেরকম আপনি যখন একটা জামা একটা কাপড় তৈরি করতে যাবেন, একজন টেইলার্সের কাছে গেলেন, যে বললেন যে এই যে পাঞ্জাবিটা দিয়ে গেলাম, আপনি আমার এই পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন। কথা বুঝতেছেন? আমার পাঞ্জাবিটা দিয়ে গেলাম, আপনি আমার পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন। আমার পাঞ্জাবির লম্বা আছে 48 ইঞ্চি, চওড়া আছে 40 ইঞ্চি, এরকম এরকম যা আছে। এরপরে কিছুদিন পরে যে দেখলেন যে আপনার ওই যে টেইলার্স পাঞ্জাবি বানায় দিছে 40 ইঞ্চির জায়গায় 50 ইঞ্চি বানায় দিছে। আপনারা বলেন তো 10 ইঞ্চি যদি বাড়ায় দেয় পাঞ্জাবি আপনি নেবেন? এখন যদি সে বলে যে ভাই সমস্যা কি, আমি তো বাড়ায় দিছি, হবে না। তাহলে কি করবে সে? আপনার পাঞ্জাবির যেই মাপ সেই মাপ অনুযায়ী, আপনার কাপড়ের মাপ অনুযায়ী সে আরেকটা কাপড় বানায় দিবে, তাই না? আচ্ছা, কাপড় যখন বানানো হলো তখন কিন্তু দোনোটা একই রকম, ঠিক আছে কথা? আপনি আগে যেটা দিয়ে আসছেন, নতুন যেটা বানানো হয়েছে, পুরানটাও নতুনটার মতো, তাহলে সেক্ষেত্রে নতুনটাও কিসের মতো? পুরানটাও নতুনটার মতো, আর নতুনটাও কোনটার মতো? পুরানটার মতো। কিন্তু এখানে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট তুল্য, আর একটা হলো ডিপেন্ডেন্ট তুল্য। একটা হলো স্বনির্ভর তুল্য, আর একটা হলো পরনির্ভর তুল্য। তার অর্থ হলো এই যে আপনার যদি এই দুইটা পাঞ্জাবির মধ্যে কোনো অসামঞ্জস্য থাকে, দুইটা পাঞ্জাবি যদি দুই রকম হয়, অর্থাৎ আপনার পুরানোটা একরকম, নতুনটা হয়ে গেছে আরেক রকম, এই ক্ষেত্রে আপনার কাছে পরিত্যাজ্য হবে নতুনটা না পুরাতনটা? বুঝেন না এই কথা? যে আপনি মনে করেন একটা পাঞ্জাবি দুইটা একরকম হওয়ার কথা, এখন দুইটা একরকম হয় নাই, ভিন্ন ভিন্ন রকম হয়েছে। তো ভিন্ন ভিন্ন রকম হওয়ার পরে আপনার কাছে একটা গ্রহণযোগ্য হবে, আরেকটা পরিত্যাজ্য হবে। গ্রহণযোগ্য হবে নতুনটা না পুরাতনটা? পুরাতনটা গ্রহণযোগ্য হবে। পরিত্যাজ্য হবে নতুনটা না পুরাতনটা? নতুনটা পরিত্যাজ্য হবে। নতুনটা পরিত্যাজ্য হবে কারণটা কি? কারণ আমি তোমাকে যে স্যাম্পল দিয়েছিলাম, আমি তোমাকে যে মানদণ্ড দিয়েছিলাম, আমি তোমাকে যে মাপ দিয়েছিলাম, তুমি যেটা তৈরি করেছো সেটা আমার মাপের মতো হয় নাই। এই জন্য তুমি আমার কাছে কোনো বিনিময় তো পাবাই না, মজুরি তো পাবা দূরের কথা, বরং উল্টা আমার কাপড়ের জরিমানা দিতে হবে তোমার। কথা ঠিক না বেঠিক? কারণ পুরাতন পাঞ্জাবিটাকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নতুন যে পাঞ্জাবিটা বানানো হয়েছে ওটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ একটা হলো স্বনির্ভর তুল্য, আর একটা হলো পরনির্ভর তুল্য। পরনির্ভর তুল্য যেটা হয় সেটা সব সময় স্বনির্ভরের সঙ্গে মানুষ তুলনা করে পরনির্ভরটাকে গ্রহণ করে। পরনির্ভরটা যদি স্বনির্ভরের সাথে মিলে যায় গ্রহণযোগ্য হবে, পরনির্ভরটা যদি স্বনির্ভরের সাথে না মিলে তাহলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হয় না। এবার বুঝেন, আল্লাহর কোরআন বলেছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তোমরা যখন পিতামাতার পরিত্যক্ত সম্পত্তি যখন বন্টন হবে, তখন এই বন্টনের মধ্যে ছেলেও পাবে মেয়েও পাবে। দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার সমান পাবে। আল্লাহর কোরআন এভাবে বলে নাই যে এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে তার সমান পাবে, না না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার দুই মেয়ের সমান পাবে। তার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়েছেন, পুরুষের অংশটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশকে স্বনির্ভর বানিয়েছেন, পুরুষের অংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশের উপর পরনির্ভর বানিয়েছেন। আচ্ছা, স্বনির্ভর আর পরনির্ভর বানানোর দ্বারা ফায়দাটা কি হয়েছে?
উদ্দেশ্যটা কি হয়েছে, উদ্দেশ্যটা এবং এর দ্বারা যে ফলাফলটা আসলো সেই ফলাফলটা হলো এই, কোরআন বলতে চায় এক ভাই বাবার সম্পত্তি থেকে কতটুকু পাবে, এক ভাই মায়ের সম্পত্তি থেকে কতটুকু পাবে, সেটা প্রমাণ করবার জন্য আগে বোনের অংশ নির্ধারণ করতে হবে। আগে দুই বোনের অংশ নির্ধারণ করো। দুই বোন 50 টাকা 50 টাকা 100 টাকা পাইলো, এবার ভাইয়ের অংশ বোনের অংশের সঙ্গে তুলনা করো। যদি এক ভাইয়ের অংশ দুই বোনের অংশের সাথে মিলে যায় তাহলে বুঝবো ভাইয়ের অংশটা শুদ্ধ হয়েছে। এক ভাইয়ের অংশ যদি দুই বোনের অংশের সাথে মিলে না যায় বুঝতে হবে ভাইয়ের অংশ প্রাপ্তি সঠিক হয় নাই। বোনের অংশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানদণ্ড সাব্যস্ত করেছেন, নারীর অংশকে আল্লাহ পাক মানদণ্ড সাব্যস্ত করেছেন। নারীর অংশকে আল্লাহ পাক স্বনির্ভর অংশ বানিয়েছেন, পুরুষের অংশকে আল্লাহ পাক পরনির্ভর বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, উত্তরাধিকার সম্পত্তি যদি সঠিকভাবে বন্টন করতে হয় আগে পুরুষের অংশ নয়, আগে নারীর অংশ নির্ধারণ করো। নারীর অংশকে মানদণ্ড বানিয়ে তার সঙ্গে তুলনা করে পুরুষের অংশ নির্ধারণ করো, তাহলেই কেবলমাত্র আল্লাহর কোরআনের বিধান মান্য করা হবে। দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সমাজে আল্লাহর কোরআনের বিধানের এই যৌক্তিকতা, এই গুরুত্ব সমাজের মধ্যে কার্যকর নাই। সমাজের মধ্যে এখন কি হয়, কোন মানুষ মারা গেলে আগে তার ছেলে সন্তানরা যা যা নেওয়ার সব নিয়ে নেয়, সব নিয়ে নেয়। তারা গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পত্তিগুলো তারা নিয়ে নেয়, বোনদের সম্পত্তিগুলো তারপর বাকি যা থাকে দিতেই তো চায় না, প্রথমে তো দিতেই চায় না। বলে সমাজের মধ্যে এই কথার রেওয়াজ আছে যে সকল মেয়েরা বাপের বাড়ি থেকে সম্পত্তি নেয় তাদেরকে সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়, তাদের প্রতি বাজে দৃষ্টি রাখা হয়, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। বলা হয় যে ভাইয়ের সাথে সম্পর্ক রাখবি না সম্পত্তি নিবি। ভাবসাবটা এরকম যে আল্লাহর হুকুম মানলে ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না। হে দুনিয়ার ভাইয়েরা, আল্লাহর বিধান মানলে যদি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়, ইসলাম বলে খোদার বিধান মানলে যদি তোমার সম্পর্ক ছিন্ন হয়, তাহলে আল্লাহর সব হুকুম মানবো, তোমার মতো ভাইয়ের দরকার নাই। মুহতারাম হাজিরিন, এই কথাটা তো প্রসঙ্গ করে আমি বললাম। এখানে মানুষ ইসলামের এই সৌন্দর্যের কথা, কোরআনের এই বিধানের মূল তাৎপর্যের কথা মানুষ লক্ষ্যই করে না, যে এখানে নারীর অংশ আর পুরুষের অংশ শুধুমাত্র একটা নিয়েই বিতর্ক করে যে পুরুষকে তো ডবল দিল, নারীকে তো সিঙ্গেল দিল, ইসলাম বৈষম্য করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু এই এক কথা নিয়ে লাফালাফি। কিন্তু ইসলাম যে কি করলো, আল্লাহর কোরআন যে কি করলো, আল্লাহর কোরআন যে বলল নারীর অংশটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নারীর অংশটা হলো মানদণ্ড, সেই মানদণ্ডের সঙ্গে তুলনা করে পুরুষের অংশ নির্ধারণ করতে হবে। কোরআনের এই আয়াতের সারমর্ম দ্বারা এই যে বন্টনের সময়, পিতামাতার বিরাশি সম্পত্তি বন্টনের সময় আগে বোনদের অংশ নির্ধারণ করতে হবে, তারপরে ভাইয়ের অংশ নির্ধারণ করতে হবে। এটাই হলো ইসলামের স্পিরিট, এটাই হলো কোরআনের নির্দেশনা। মুহতারাম হাজিরিন, কেউ বলতে পারে না যে হুজুর যাই হোক, আগে না হয় নারীরটাই নির্ধারণ করলাম, এরপরে না হয় পুরুষেরটাই নির্ধারণ করলাম, কিন্তু নির্ধারণ করলাম কেমন? সমান সমান তো হলো না। নারী তো অর্ধেক পাইলো, পুরুষ তো ডবল পাইলো, এই ক্ষেত্রে তো নারী ঠকে গেল, পুরুষ বেশি পেয়ে গেল, এ তো বৈষম্যের তৈরি হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি একটা কথা বলি, দেখেন, যে কোনো সম্পদের হিসাব যখন আপনি করবেন, সম্পদ নিয়ে যখন আলাপ আলোচনা করবেন, সম্পত্তি নিয়ে যদি আলাপ আলোচনা করেন, সম্পত্তির আলোচনা করতে হলে সম্পত্তির আলাপ আলোচনা, সম্পত্তির হিসাব যদি নির্ভুল করতে হয়, শুধুমাত্র আয়ের হিসাব দিয়ে কোনোদিন সম্পত্তির হিসাব নির্ভুল হয় না। আয় এবং ব্যয় দুটোকে যতদিন পর্যন্ত আপনি ব্যালেন্স না করবেন, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো সম্পদের হিসাব নির্ভুল হবে না। আপনারা তো ব্যবসায়ী মানুষ আছেন প্রচুর, একজন ব্যবসা করেন, খালি বছরে বছরে হিসাব করেন যে লাভ কত হলো, লাভ কত হলো, লাভ কত হলো, শুধুমাত্র লাভের হিসাব করে, লাভের হিসাব করে, লাভের হিসাব করে, কিন্তু খরচের হিসাব করে না। কয়দিন পরে দেখবেন এই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে। কি করতে হবে? আয়ের সঙ্গে ব্যয়
ব্যয়ের সঙ্গে আয় যতক্ষণ পর্যন্ত আপনি তুলনা না করবেন, যতক্ষণ পর্যন্ত আয় ব্যয়ের চেয়ে বেশি না হবে, সেটাকে আপনি খেয়াল না করবেন, শুধুমাত্র লাভের হিসাব, শুধুমাত্র আয়ের হিসাব যারা করে, ব্যয়ের দিকে খেয়াল রাখে না, ব্যয়ের হিসাব তারা ক্যালকুলেশন করে না, কোশ্চিনকালেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক কোনো ক্ষেত্রে তারা লাভবান হতে পারবে না, তারা সাকসেসফুল হতে পারবে না। আজ সমাজের মধ্যে এই সমস্যাটাই শুরু হয়েছে। তারা দেখে যে নারীকে দেওয়ার সময় সম্পত্তি অর্ধেক দেওয়া হলো, পুরুষকে দেওয়ার সময় ডবল দেওয়া হলো। কুলাঙ্গার নারী কমিশনের সদস্যরা তারা কটাক্ষপূর্ণ ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে ভয়াবহ কুফরি ইরতিদাদের মতবাদ তারা প্রচার করলো। আল্লাহর কোরআনের উপর সরাসরি আঘাত করে তারা বলল, নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় বিধান। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে মূর্খতাপূর্ণ কথা, এর চেয়ে মূর্খতাপূর্ণ কথা, এর চেয়ে জাহালাতপূর্ণ কথা, এর চেয়ে এরকম বাজে কথা পৃথিবীতে দ্বিতীয়টা আর হতে পারে না। কোরআন নাজিল হয়েছে দুনিয়াতে বৈষম্য দূর করার জন্য, ইসলাম এসেছে দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য, কোরআন দুনিয়াতে আগমন করেছে মানুষের মধ্যে ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠার জন্য। আর কুলাঙ্গাররা বলে যে মানুষ নারী পুরুষের মধ্যে বৈষম্যের কারণ নাকি আল্লাহর কোরআন, বৈষম্যের কারণ নাকি ধর্মীয় বিধান। এটা ধর্মীয় বিধান বৈষম্যের কারণ নয়, বরং তোমরা আল্লাহর বিধান বুঝতে পারো নাই, তোমাদের মূর্খতা এবং জাহালাত এটাই হলো বৈষম্যের কারণ। বলবেন কারণ কি? তারা সমান অধিকারের স্লোগান তুলে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে পুরুষের চেয়ে কম অধিকার দেওয়ার তো প্রশ্নই আসে না, ইসলাম নারীকে পুরুষের চেয়ে কম অধিকার দেয় নাই, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকারও দেয় নাই, বরং অধিকারের যেখানে প্রশ্ন, প্রত্যেকটা জায়গায় ইসলাম নারীকে পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। ইসলাম নারীকে পুরুষের চেয়ে কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। হ্যাঁ, দায়িত্বের ক্ষেত্রে ভিন্নটা করেছে ইসলাম। ইসলাম অধিক দায়িত্ব দিয়েছে পুরুষকে, নারীকে দিয়েছে অল্প দায়িত্ব। তবে নারীকে দিয়েছে ইসলাম সূক্ষ্ম দায়িত্ব, পুরুষকে দিয়েছে স্থূল দায়িত্ব। ভারী কাজের দায়িত্ব দিয়েছে পুরুষকে, নারীকে দিয়েছে সংবেদনশীল দায়িত্ব। লম্বা আলোচনা, আমি দায়িত্বের প্রশ্নে যাব না। সমস্যাটা হয়ে গেছে আজকের সমাজ দায়িত্ব এবং অধিকারকে তালগোল পাকায় ফেলেছে। দায়িত্ব এবং অধিকারকে তালগোল পাকায় ফেলে আজ নতুন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করা হচ্ছে। খোদার কসম খেয়ে বলি, ইসলাম কোনদিন নারীকে পুরুষের চেয়ে ঠকায় নাই, বরং ইসলাম প্রতিটি অধিকারের ক্ষেত্রে নারীকে পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। পুরুষরা আবার বলতে পারেন যে অগ্রাধিকার দিল কেন দিলে? সেটা আমাদেরকে ঠকাইছে না, তোমাকেও ঠকায় নাই ইসলাম, আল্লাহ তোমাকেও ঠকান নাই, বরং তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবল করেছেন, নারীকে আল্লাহ পাক দুর্বল করেছেন। দুর্বল যেখানে থাকে অধিকার সেখানে বেশি থাকে, সবল যেখানে থাকে দায়িত্ব সেখানে বেশি থাকে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা, সবলতা, দায়িত্ব এবং অধিকার এই তিনটা জিনিস মিলায়ে পূর্ণাঙ্গ প্যাকেজ হয়েছে। এবং সেই প্যাকেজের চূড়ান্ত কথা হলো মানব সমাজের মধ্যে চূড়ান্ত ভারসাম্য এবং চমৎকার ইনসাফ কায়েম হয়েছে। যদি শুধুমাত্র সম্পদের হিসাব করা হয়, সম্পদের হিসাব যদি শুধুমাত্র আয়ের হিসাব করেন, ব্যয়ের হিসাব না করেন, কোশ্চিনকালেও কোনো মানুষের প্রকৃত হিসাব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলি, একটা হিসাব দিয়ে আপনারা বুঝেন। মনে করেন দুইজন ভাই আপনাদের এলাকার, একজন ভাইয়ের প্রতি মাসে 10,000 টাকা করে ইনকাম, আরেকজন ভাইয়ের প্রতি মাসে 20,000 টাকা করে ইনকাম। তো 10,000 টাকা করে ইনকাম যে করে, 20,000 টাকা করে যে ইনকাম করে, এই দুই ভাই যদি সারা বছর ইনকাম করার পরে বছর শেষে বড় ভাইয়ের ইনকাম 20,000, ছোট ভাইয়ের ইনকাম 10,000, বছর শেষে বড় ভাইয়ের ইনকাম দাঁড়ালো কত? 2,40,000। আচ্ছা, ছোট ভাইয়ের ইনকাম প্রতি মাসে 10,000 টাকা, বছর শেষে তার ইনকাম কত দাঁড়ালো? 1,20,000। আচ্ছা, ইনকাম তো একজনের 1,20,000 আর ইনকাম আরেকজনের 2,40,000। ইনকামের মধ্যে তো তারতম্য আছে, তফাৎ আছে। এই দুই ভাইয়ের মধ্যে অধিক সম্পদশালী কে? অধিক সম্পদশালী বড় ভাই। এই তো বললেন আপনারা, মনে রাখেন। আপনাদের জবাব হলো, এক ভাইয়ের সম্পত্তির ইনকাম মাসে 10,000, আরেক ভাইয়ের ইনকাম মাসে 20,000।
আপনাদের জবাব হলো এই দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিশালী বড় লোক হলো বড় ভাই, কারণ মাসে তার ইনকাম 20,000, বছরে তার ইনকাম 2,40,000। এবার দ্বিতীয় প্রশ্ন শুনেন, যেই ভাইয়ের ইনকাম 10,000 সে এখনো বিয়ে করে নাই, সে শুধুমাত্র ইনকাম করে, তার সংসারের কোনো খরচ নাই, বরং সে বড় ভাইয়ের সংসারে থাকে, 10,000 টাকা করে যা পায় মাস শেষে সেটা পুরোটাই তার ব্যালেন্স থাকে, সেভিংস হয়, ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখে। আর বড় ভাই 20,000 টাকা করে কামায়, প্রতি মাসে তার সংসারে খরচ হয় গড়ে 20 থেকে 22,000 টাকা। এইভাবে কারণ তার নিজেরও সংসার টানতে হয়, স্ত্রী পরিজনের খরচ বহন করতে হয়, সন্তানদের খরচ বহন করতে হয়। এমনকি ছোট ভাই যেটা আছে ওটাকেও বলছে যে তুই এখনো পর্যন্ত ছোট, তুই আমার সংসারে খাইবি, আমার সংসারেই খায়। এইবার হিসাব করে বলেন তো, যে ছোট ভাই কামাই করছে মাসে 10,000 টাকা করে, বড় ভাই কামাই করছে মাসে 20,000 টাকা করে, বছর শেষে সম্পত্তি কার বেশি? একটু আগে কিন্তু আপনারা বলেছিলেন যে বড় ভাই 20,000 টাকা করে কামায়, বছর শেষে বড় ভাইয়ের ইনকাম বেশি, বড় ভাইয়ের সম্পদ বেশি, ছোট ভাইয়ের সম্পদ কম। এখনই এক মুহূর্তের মধ্যেই আপনাদের প্রশ্নের জবাব পরিবর্তন হয়ে এখন আপনারা বলতেছেন যে না, বড় ভাইয়ের সম্পদ বেশি না, ছোট ভাইয়ের সম্পদ বেশি। এবার 3 নম্বর প্রশ্ন করি, আপনাদের প্রথম প্রশ্নের জবাব সঠিক ছিল না দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক? দ্বিতীয় প্রশ্নের জবাব যদি সঠিক হয়, প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল। কথা ঠিক? প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল কেন, দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক ছিল কেন? কারণ একটাই, প্রথমবার যখন আপনারা প্রশ্নের জবাব দিয়েছেন তখন শুধুমাত্র আয়ের হিসাব করে প্রশ্নের জবাব দিয়েছেন, ব্যয়ের হিসাব তখন ক্যালকুলেশন করা হয় নাই, এই জন্য প্রথমবারের প্রশ্নের জবাব ভুল ছিল। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলাম আয় এবং ব্যয় দুটোকে কম্পেয়ার করে, তখন আপনারা যেই প্রশ্নের জবাব দিয়েছেন সেই প্রশ্নের জবাব সঠিক হয়েছে, কারণ তখন শুধু আয়ের হিসাব দেখেন নাই, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব কম্পেয়ার করে যখন হিসাবের জবাব দিয়েছেন তখনই আপনার জবাবটা সঠিক হয়েছে। এবার একই কথা আমরা বলি, যারা সম্পত্তির বন্টন দেখে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষকে দ্বিগুণ দেওয়া হলো, নারীকে অর্ধেক দেওয়া হলো, এই কথা শুনে যারা বলে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি তারা মূর্খতার মধ্যে বসবাস করে, জাহালাতের মধ্যে বসবাস করে, অন্ধকার জগতে তারা বসবাস করে। তারা সম্পত্তির হিসাব করার প্রাথমিক সূত্রও পড়ে নাই, এখন যোগ বিয়োগের হিসাব তারা পড়ে নাই। ব্যাখ্যাল জানে কথাকার, কোনদিন সম্পদের হিসাব শুধু আয় দেখে করলে সঠিক হিসাব তুমি পাবা না। সম্পদের হিসাব যদি সঠিকভাবে বের করতে হয়, আয় এবং ব্যয় দুটো হিসাব করার পরে ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত তুমি না করবা, প্লাস মাইনাস যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদের সঠিক হিসাব কোনোদিন বের হয়ে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার শুধু এই কথাটা বলে আলোচনা শেষ করতেছি। নারী আর পুরুষের আয়ের সময় সম্পত্তির বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষ পাইছে ডবল, নারী পাইল সিঙ্গেল। মনে করেন বাবা রেখে গেল 150 টাকা, মেয়ে পাবে 50 টাকা, ছেলে পাবে 100 টাকা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ছেলে ডবল পেল, মেয়ে অর্ধেক পাইল। এটা হলো সম্পদের আয়ের হিসাব। এবার ব্যয়ের হিসাবে আসেন। ব্যয়ের হিসাব, তাহলে আয় অনুযায়ী যদি ব্যয়ের হিসাব ধরা হয়, তাহলে ব্যয়ের হিসাবও তো এরকমই হওয়া উচিত যে ছেলে 2 টাকা খরচ করলে মেয়ে 1 টাকা খরচ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আয় যেহেতু ছেলের 200 টাকা হলে মেয়ের আয় 100 টাকা, ছেলের 100 টাকা আয় হলে মেয়ের আয় 50 টাকা, সেক্ষেত্রে খরচের হিসাবের মধ্যে সেই হিসাবে যুক্তি তো এটাই বলে, সেক্ষেত্রে খরচের হিসাব হবে ছেলে 10 টাকা খরচ করলে মেয়ে 5 টাকা খরচ করবে, ছেলে 100 টাকা খরচ করলে নারী 50 টাকা খরচ করবে, স্বামী 100 টাকা খরচ করলে স্ত্রী 50 টাকা খরচ করবে, স্বামী 1000 টাকা খরচ করলে স্ত্রী 500 টাকা খরচ করবে। এটাই ছিল যুক্তির দাবি। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে দেখেন, সকল ক্ষেত্রে একজন ছেলে আর মেয়ে যখন কোনো পিতার ঔরসে জন্মগ্রহণ করলো, পিতার ঔরসে জন্মগ্রহণ করার পরে এই ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? মায়ের না বাবার? কত পার্সেন্ট বাবার আর কত পার্সেন্ট মায়ের বলেন তো? 100% বাবার দায়িত্ব ছেলে সন্তান মেয়ে সন্তান সকলকে ভরণ পোষণ দেওয়া। ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, 1% ভরণ পোষণের দায়িত্ব মায়ের উপরে নয়। ব্যাপারটা তো এমন নয় যে ছেলের খরচ বাবা দিবে, মেয়ের খরচ মা দিবে। ইসলাম কি সেই কথা বলে? ছেলের খরচও কে দিবে? বাবা মেয়ের খরচও কে দিবে?
বাবা দিবে। কতদিন দিবে? কতদিন দিবে? ইসলামের বিধান হলো একটা ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হয় ততদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। একটা ছেলে সাবালক হতে সর্বোচ্চ তার বয়স প্রয়োজন হয় 15 বছর। 15 বছরের মধ্যে অবশ্যই ছেলেরা সাবালক হয়ে যায়। 15 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোনো ছেলে সন্তান বাধ্যতামূলকভাবে তার বাবার কাছ থেকে ভরণ পোষণ নিতে পারবে না। হ্যাঁ, বাবা যদি দেয় অনুগ্রহ করে, সেটা তার অনুগ্রহ। তাহলে ছেলেরা বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর? সর্বোচ্চ 15 বছর। একটা মেয়ে তার বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর? শুধুমাত্র সাবালিকা হওয়া পর্যন্তই নয়, বরং একটা মেয়ের যতদিন পর্যন্ত বিবাহ না হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। সুতরাং আমাদের সমাজে একটা মেয়ের সাধারণত বিয়ে হতে আইন অনুযায়ী কমপক্ষে 18 বছর, সাধারণত 20 বছর, আর পড়াশোনা করলে লাগে 25 বছর। স্বাভাবিক হিসাবেই যে মেয়েটার বিয়ে হলো 25 বছরে, সে 25 বছর পর্যন্ত বাবার কাছ থেকে ভরণ পোষণ পেল। এবার বলেন, ছেলে পেল ভরণ পোষণ 15 বছর, মেয়ে পেল ভরণ পোষণ 25 বছর, অধিকার বেশি পেল কে? 10 বছর ফাও খাইলা তুমি এখানে বাবার হোটেলে। এরপরে যখন বিয়ে হয়ে যায়, নারী আর পুরুষের যখন বিয়ে হয়, আচ্ছা বিয়ে কি শুধু পুরুষের হয় না নারীরও হয়? কি বলেন? আরে বিয়ে শুধু পুরুষের হয় না নারী পুরুষ দুইজনের হয়? দুজনের বিয়ে হয়। বিয়ের প্রয়োজন শুধু পুরুষের না নারীরও? নারী পুরুষ উভয়ের প্রয়োজন আছে। বিয়ে না হলে সমস্যা শুধু পুরুষের না নারীরও আছে? আরে ভাই, যাদের ঘরে মেয়ে আছে, বিয়ের উপযুক্ত বিয়ে হয় নাই, তাদেরকে যে জিজ্ঞাসা করেন বিয়ের দরকার ছেলের বেশি না মেয়ের বেশি? আজ পর্যন্ত দেখলাম না কোন বাপে আইসা বললো যে হুজুর আমার পোলাটার বয়স 35 বছর হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই, মাথা গরম হয়ে যায়। এই কথা কোনো বাপেও বলে না। মেয়ের বয়স 26 বছর হইলে বাবার মাথা খারাপ হয়ে যায় যে মেয়েটা 26 বছর হয়ে গেছে, হুজুর দোয়া করেন মেয়েটার বিয়ে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ ছেলের বিয়ে না হলে অত সমস্যা নাই, মেয়ের বিয়ে না হলে যত সমস্যা। কারণ কি? কারণ পরিষ্কার। যদি একটা ছেলে বা মেয়ে তার যদি কারো যদি বিয়ে না হয়, বিয়ে না হলে তাহলে কি হবে? তার ঘর নাই, তার সংসার নাই। এই তো, যার ঘর নাই সংসার নাই, আমাদের ঢাকার ভাষায় তাদেরকে বলে বাদাইম্মা। আপনাদের এলাকায় কি বলে? বাদাইম্মা বলে। একটা পুরুষ মানুষ যদি বাদাইম্মা হয় তেমন কোনো সমস্যা নাই। একদিন লঞ্চ স্টেশন, আর একদিন ট্রেন স্টেশন, আর একদিন বাস স্টেশন, আর একদিন কাকরাইল মসজিদ। টোটো কোম্পানির ম্যানেজারি করে বহু পুরুষ মানুষ জিন্দগি পার করে দিচ্ছে। ঘর সংসারের এত দরকার পুরুষের হয় না। এবার বলেন, একটা নারীর যদি সংসার না থাকে, এই নারী একদিন রেল স্টেশন, আর একদিন বাস স্টেশন, আর একদিন লঞ্চ স্টেশনে, এইভাবে কোনো নারীর পক্ষে জীবন ধারণ করা সম্ভব? তাহলে সংসারের প্রয়োজন পুরুষের বেশি না নারীর বেশি? তাহলে বিয়ে হয় দুইজনের, প্রয়োজন দুইজনের, সুবিধা দুইজনের। বিয়ে না হইলে সমস্যা দুইজনের, বরং সমস্যা বেশি নারীর। বাদ দেন, বেশিটুক বাদ দিলাম। সমস্যা দুজনের, সুবিধা দুজনের, প্রয়োজনের দুজনের, বিয়েও দুইজনের। খরচ কয়জনের? খরচ 100% একজনের। বলবেন খরচ কেমনে একজনের? বিয়ের সাথে দুই ধরনের খরচের সম্পর্ক। কয় রকম? একটা হলো পার্মানেন্ট খরচ, আর একটা হলো সাময়িক খরচ। একটা হলো বিয়ের সময়ের এককালীন খরচ, আর একটা হলো সারা জিন্দগির খরচ। বিয়ের সময় এককালীন খরচ হলো দুইটা, একটা হলো ফরজ, আর একটা হলো সুন্নত। একটা কি? ফরজ খরচ, দেনমোহর দেওয়া। দেনমোহর এটা দিতে হয়। দেনমোহর পুরুষ দেয় না মহিলা দেয়? দেনমোহর পুরুষের দিতে হয় না নারীর দিতে হয়? দেনমোহর 100% পুরুষ দেয়। নফল বা সুন্নত খরচ হলো বিয়ের সময় আপ্যায়ন করা। ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় ওলিমা খাওয়ানো। ওলিমা খাওয়ানো এটা বরের জন্য সুন্নত। ওলিমা খাওয়ানো, দাওয়াত খাওয়ানো বরের জন্য সুন্নত। কনের বাবার জন্য দাওয়াত খাওয়ানো কোরআন এবং হাদিস কোথাও নির্দেশ নাই, কোথাও সুন্নত নাই, কোথাও নফল নাই, কোথাও কনের বাড়িতে খাওয়ার কোনো আয়োজনের ব্যবস্থা নাই। হুজুর আমাদের দেশে যে খায়, বরযাত্রী যে 100, 200, 300, 500 শর্ত দিয়ে খায় যে 2টা গরু ফালাইতে হবে, 1টা গরু জবাই করতে হবে। মনে রাখবেন, ইসলাম বলে এইভাবে শর্ত দিয়ে যারা বরযাত্রী হয়ে কনের বাবার বাড়ির থেকে জোরপূর্বক যারা খায়, তারা দাওয়াতের খানা খায় না, ডাকাতির খাবার খায়। তাহলে বিয়ের সময় দুই খরচ, একটা হলো ফরজ খরচ, এটা হলো দেনমোহরের খরচ, আর একটা হলো সুন্নত খরচ, আপ্যায়নের খরচ। দোনো খরচ কনের না
দোনোটাই পুরুষ করলো। এবার আসেন বিয়ের পর থেকে শুরু হলো পার্মানেন্ট খরচ, 4 রকম খরচ। কয় রকম? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, 4টা ওয়াজিব খরচ। এই 4 খরচের 100% দেওয়ার দায়িত্ব হলো পুরুষের। শুধু নিজেরটা না, নিজের খাবার নিজে খাবে, নিজের কাপড় নিজে বানাবে, নিজের ঘর নিজে তৈরি করবে, নিজের চিকিৎসা নিজে করবে, নিজেরটা তো করবে। বিবির 4 প্রকার খরচ তাকে দিতে হবে। খাদ্য দিতে হবে দৈনিক অন্তত 2 বেলা, তাকে বস্ত্র দিতে হবে অন্তত 3 সেট কাপড়, তাকে এমন একটা ঘর দিতে হবে যেই ঘরে সে স্বাধীনভাবে বিচরণ করবে, যেই ঘরে স্ত্রী স্বাধীনভাবে বসবাস করবে। এমন একটা ঘর তাকে ভাড়া নিয়ে হোক, বানিয়ে নিয়ে হোক, যেভাবেই হোক, কামলা খেতে হোক, যেভাবেই হোক, তোকে এরকম একটা ঘর তোমার স্ত্রীকে তোমার দিতেই হবে। চিকিৎসা দিতে হবে। 4 প্রকার খরচ কার? এরপরে যদি বছর ঘুরে আসলে সন্তান হয়, সেই সন্তানের ডেলিভারি থেকে নিয়ে শুরু করে 100% খরচ হলো পুরুষের। গেল। এইভাবে সারাটা জীবন খরচের দায়িত্ব কার? পুরুষের দায়িত্ব। আল্লাহ না করুন শেষ জীবনে কোনো কারণে যদি স্ত্রীর আগে স্বামী মারা যায়, এখন এই মহিলা, বৃদ্ধা মহিলা, তার নিজের জীবন চলাচলের যদি কোনো ব্যবস্থা না থাকে, এই সময়ে এই নারীর একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, বার্ধক্যের এই সময়ে এই মহিলার ভরণ পোষণের দায়িত্ব তার মেয়ের নয়, বরং তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার ছেলের উপর। তাহলে কি দেখলাম? ছোট্টকালে বাবার হোটেল, বিয়ের পরে স্বামীর হোটেল, বৃদ্ধ বয়সে পোলার হোটেল। 3 পুরুষের কাঁধের উপর দিয়ে একজন নারী রানীর মতো জিন্দগি যাপন করে যায়। 1 টাকা খরচের প্রয়োজন না, 1 টাকা খরচের প্রয়োজন হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী, ইসলামের পরিবার ব্যবস্থা অনুযায়ী শতভাগ খরচের দায়িত্ব পুরুষের ছিল। যুক্তির যদি বড় প্রশ্ন আনো, যুক্তি দিয়ে যদি কথা বলতে চাও, 100% খরচের দায়িত্ব যেমন পুরুষের, 100% আয় এবং সম্পত্তির মালিকানা হওয়ার কথা ছিল পুরুষের। তাহলে হয়তো ইনসাফ, তাহলে হয়তো সমান অধিকার। কিন্তু ইসলাম, আমি শুরুতেই বলেছি, নারীকে ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম বলেছে খরচ করবে পুরুষ, 200 টাকা খরচ করবে পুরুষ, কিন্তু পুরুষ আয় পাবে 100 টাকা। নারী খরচ করবে না 1 পয়সা, 50 টাকা ফাও ফাও শুধুমাত্র তার পকেটে থাকবে। বলবেন কেন পকেটে থাকবে নারী? কেন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খরচের দায়িত্ব ছাড়া সম্পত্তির মালিকানা কেন তাদেরকে দিল? কারণ তারা মায়ের জাতি, কারণ তারা মাতৃ জাতি। এক নারীর যদি অসম্মান হয়, গোটা জাতির ইজ্জত সম্মান ধুলোয় মিশে যায়। ইসলাম নারীকে সেই মর্যাদা দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীতে একমাত্র মা সেই মাখলুক, একমাত্র মা সেই মানুষ, একমাত্র মা সেই নারী যার পায়ের তলে আল্লাহর জান্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নারীর যদি অসম্মান হয়, সেই নারীর যদি অসম্মান হয়, অমর্যাদা হয়, তাহলে গোটা মানব সমাজ, মানব সভ্যতা ধুলোয় মিশে যাবে। কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টলি কোন নারীর জীবনে এমন কোন সিচুয়েশন হয়ে যায়, তার বাবাও নাই, তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার ভাইও নাই, এমন কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় কোন নারীর জীবনে, সেই সময় এই নারী কিভাবে চলবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর আগে ওই নারীর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তার জন্য আল্লাহ পাক 50% সম্পদ আগে সেভিং করে তার নিরাপত্তা ব্যাংক হিসেবে, তার নিরাপত্তা ব্যালেন্স হিসেবে আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, বাংলা ভাষা একটা কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সব যুক্তি দিয়ে বুঝাইলাম, এরপরেও যদি বুঝে আসে তো ভালো কথা, বুঝে না আসলে কিছুই করার নাই।